আল্লাহর কোরআন আল্লাহর নিয়ামত, দ্বীন ইসলাম আল্লাহর নিয়ামত, আমার নবী আমাদের জন্য নিয়ামত, আউলিয়ায়ে কেরাম আমাদের জন্য নিয়ামত, উলামায়ে কেরাম আমাদের জন্য নিয়ামত। এই রকম অসংখ্য অগণিত নিয়ামত আছে। আমার আল্লাহ তাআলা সূরা নাহলের 114 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহর তরফ থেকে যখন কোনো নিয়ামত পাইবা, আমি আল্লাহর তরফ থেকে যখন কোনো নিয়ামত পাইবা, কি করো? ওয়াশকুরু, তোমরা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নিয়ামত পাও, ওই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা ওই আল্লাহর ইবাদত করে থাকো। আল্লাহ তাআলা মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলে, ও আমার মুসলমান বান্দারা শোনো, আমি আল্লাহর সকল বান্দাদের চাইতে তোমরা মুসলিম বান্দা যারা, তোমাদেরকে আমি আল্লাহ অত্যন্ত বেশি ভালোবাসি, অত্যন্ত বেশি মহব্বত করি। আমি আল্লাহ তোমাদেরকে বলি, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করে থাকো, তাহলে আমি আল্লাহর যেই নিয়ামত তোমরা পেয়েছ, ওই নিয়ামতের জন্য তোমরা শুকরিয়া আদায় করো। এবার আপনাদের কাছে জানতে চায়, এই সৃষ্টি জগতের সবচাইতে বড় নিয়ামতের নাম কি? বলতে পারবেন না, হয়তো প্রশ্নটা আপনাদের জন্য একটু জটিল হয়ে গেছে, কিন্তু উত্তরটা অত্যন্ত সহজ। আল্লাহ ডাক দিয়া কই, জান্নাত আমার নিয়ামত। আল্লাহ ডাক দিয়া কই, দ্বীন ইসলাম আমার নিয়ামত, কোরআন আমার নিয়ামত, উলামায়ে কেরাম আমার নিয়ামত, আম্বিয়ায়ে কেরাম আমার নিয়ামত, সাহাবায়ে কেরাম আমার নিয়ামত, সূর্য আমার নিয়ামত, চন্দ্র আমার নিয়ামত, বাতাস আমার নিয়ামত, গরম আমার নিয়ামত, শীত আমার নিয়ামত, সবগুলো আমি আল্লাহর নিয়ামত। হাদিসে কুদসিতে আল্লাহ ডাক দিয়া বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, এই সকল নিয়ামত আমি আল্লাহ বানাইতাম না যদি আপনি হাবিবকে আমি আল্লাহ না বানাইতাম। তার মানে হাদিসে কুদসি দ্বারা স্পষ্ট হয়ে গেল, এই পৃথিবীর জমিনের নয়, শুধু গোটা তামাম জাহানের যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের নিয়ামত মানে নিয়ামতে উজমা একমাত্র একজন, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই ব্যাপারে কুরআনুল কারীমের সূরা ইউনূস 11 নম্বর পারা, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আপনি জগতের মানুষদের কি জানায়া দেন, বিফাদলিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি কোনো ফজল আসে, ওয়া বিরাহমাতিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো রহমত আসে, ফাবিযালিকা, ওই রহমত এবং ফজল পাওয়ার পরে কি করো? ফালইফরাহু, তোমরা আনন্দ উল্লাস করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর তরফ থেকে কোনো ফজল, কোনো নিয়ামত, কোনো রহমত যদি তোমরা পাও, ওই নিয়ামতের জন্য তোমরা আনন্দ করো, ওই নিয়ামতের জন্য তোমরা জুলুস করো। তারপরে আল্লাহ ডাক দেয়া কয়, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, ওই যে নিয়ামতের জন্য তোমরা আনন্দ করবা, ওই আনন্দটা হচ্ছে সবচাইতে দামি। তোমরা যত আমল করো, সমস্ত আমলের চাইতে মিম্মা ইয়াজমাউন হুয়া খায়র, ইয়াজমাউন মিম্মা ইয়াজমাউন মানে যত আমল আছে, সব আমলগুলিকে একত্র করলে হুয়া খায়র, ওই মিলাদুন নবীতে খুশি হওয়ার চাইতে বড় ফজিলত দুনিয়াতে আর কোনো আমলে নাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
এই আয়াতকে ভুল প্রমাণ করার কোনো সুযোগ নাই। আমার কাছে তাফসীরের কিতাবখানা আছে, যদি বলেন আপনাদেরকে দেখায়া দিতে পারবো। তাফসীরের কিতাব খোলেন, তাফসীরের কিতাব খুলে আপনি এই আয়াতের তাফসীরটা একটু দেখেন। এই তাফসীরের মধ্যে কি বলা হয়েছে? বিফাদলিল্লাহ, ফজল দ্বারা, ভমানা হচ্ছে আল্লাহর কোরআন। ফজল দ্বারা আল্লাহ বুঝাইলেন আমি আল্লাহর কোরআন। কোরআন পাওয়ার পরে তোমরা আনন্দ জুলুস করো, আনন্দের সাথে তোমরা নাচো। তারপরে আল্লাহ কয় ওয়া রহমা, এবং যদি কোনো রহমত পাও তাহলে তোমরা আনন্দ করো। তো এই রহমত দ্বারা অর্থ নেওয়া হয়েছে সূরা আম্বিয়া 17 পারা শেষের পৃষ্ঠার একটা আয়াত। আল্লাহ ডাক দেয়া কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমার নবীকে রহমত বলে সম্বোধন করেছেন। আল্লাহ কয় নবী গো, আপনাকে জগতে প্রেরণ করেছি তামাম জাহানের জন্য রহমত বানাইয়া। আর ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ কয় রহমত পাইলে তোমরা আনন্দ করবা। এবার বলেন আমরা নবীকে পাইয়া, রহমত পাইয়া আমরা খুশি না বেজার? তার মানে স্পষ্ট হয়ে গেল ফজল দ্বারা আল্লাহর কোরআন, রহমত দ্বারা আমার নবী। তার মানে আমার নবীকে পাইয়া আনন্দ করার জন্য, জুলুস করার জন্য, খুশি উদযাপন করার জন্য বলছে কে? জোরে বলেন। আল্লাহ বলছে আনন্দ করো। এই জন্যই তো আমরা আনন্দ করি। ফকিরদেরকে খাবার খাওয়াই, মিসকিনদেরকে খাবার খাওয়াই, বস্ত্রহীন মানুষদের বস্ত্রের ব্যবস্থা করি। গতকালকে আমাদের একটা সংগঠন, নাম হচ্ছে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ। এই সংসদের পক্ষ থেকে গরিবদের জন্য পাঞ্জাবির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। গরিবদের জন্য ঈদের বোনাস বলতে ওই যে সেমাই, নুডলস, এইরকম চিনি টিনি এইগুলা দিয়া আমরা ঈদের প্যাকেজ তাদের কাছে ধরায়া দিছি। আমরা গরিবদেরকে খাবারের ব্যবস্থা করে দিছি, গরিবদের জন্য বস্ত্রের ব্যবস্থা করে দিছি। সামর্থ্য যতটুকু এই অনুযায়ী আমরা গরিবদের পাশে দাঁড়াইছি। এইটা হচ্ছে ঈদের একটা আনন্দ। তারপরে আগামী সোমবার 16 সেপ্টেম্বর, 12 রবিউল আউয়াল সোমবার সারাদিন গোটা বিশ্বের জমিনে আল্লাহর নবীর আগমনের স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে দেওয়া হবে। কথা ঠিক না বেঠিক? আমরা জুলুস করি কেন? গতকালকে হয়তো সাহেব বাড়িতে হয়তো বলেছিলাম আমরা আনন্দ জুলুস এই জন্য করি, আমরা মিছিল করে জগতের মানুষদেরকে জানাইয়া দিতে চাই, শোনো হরে কৃষ্ণ তোমরা যারা করো, কৃষ্ণকে পাওয়ার পরে তোমরা আনন্দ করেছ, দুর্গাকে পাওয়ার পরে তোমরা আনন্দ করেছ, তোমাদের ওই যে ঈসা আলাইহিস সালামকে পেয়ে খ্রিস্টানরা আনন্দ করেছে, ইহুদিরা মুসা নবীকে পেয়ে আনন্দ করেছে। সমস্ত ধর্মের মানুষগুলি তাদের ধর্মের গুরু, তাদের ধর্মের প্রবর্তককে পেয়ে আনন্দ করেছে। আমরা জগতের সমস্ত বেঈমান নাস্তিকদেরকে জানায়া দিতে চাই আমাদের যিনি জান, আমাদের যিনি ঈমান, আমাদের যিনি পারের কান্ডারি, আমাদের যিনি মুক্তির দিশারি, ওই রাহমাতুল লিল আলামিন 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় এই পৃথিবীর জমিনে শুভাগমন করেছেন। আমার নবীকে আমরা পাইয়া কতটুকু খুশি হইছি এইটা যদি দেখতে চাও 12 রবিউল আউয়াল জুলুসে শরীক হয়ে যাও। কথা ঠিক না বেঠিক? গত বছর চট্টগ্রাম আল্লামা তাহের শাহ হুজুরের নেতৃত্বে গত বছর যে জুলুস সম্পন্ন হয়েছিল, ওই জুলুসের মধ্যে প্রায় 80 থেকে 90 লক্ষ মানুষ হয়েছিল। আমি আশা করি গতবার 80-90 লক্ষ যদি হতে পারে, এইবার কোটি পাস করে ফেলবে। কথা ঠিক কিনা? গ্রিনিস বুক ওয়ার্ল্ডের মধ্যে গত বছরের মিছিল জুলুসটার রেকর্ড করা হয়েছে। গ্রিনিস বুক ওয়ার্ল্ডের মধ্যে সেইটা রেকর্ড করা হয়েছে। বিশ্বের সবচাইতে বড় জুলুস, এশিয়া মহাদেশের সবচাইতে বড় জুলুস হয় চট্টগ্রামে। দ্বিতীয় জুলুসটা আজকে ঢাকাতে হয়েছে। আগামী 12 রবিউল আউয়াল সারা বাংলাদেশে হবে, আমাদের নাসিরনগরেও হবে। আমরা দয়াল নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, দয়াল নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম। নূরের নবী এসেছে, মারহাবা মারহাবা, এইরকম স্লোগানের দ্বারা আমরা সমস্ত বেঈমান নাস্তিকদের কানের মধ্যে একটা মেসেজ ঢুকাইয়া দিতে চাই, নবী পাইয়া আমরা কতটুকু আনন্দিত। কথা ঠিক না বেঠিক? এই জুলুসের দলিল আছে না নাই? আরে মিয়া, জুলুসের দলিল পরে খুঁজেন, আগে শুনেন। যেই রাত্রে আল্লাহর নবী দুনিয়ার জমিনে শুভ আগমন করবেন, রাত্রের শেষ ভাগ, দিনের শুরু, সুবহে সাদেক যেই সময়টাকে বলা হয়,
আপনারা যারা নামাজি মানুষ এই হিসাবটা ভালো জানেন। রাত্র শেষ হওয়ার পর ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে মাঝখানে 5-6 মিনিট একটু বিরতি দেওয়া লাগে। এই 5-6 মিনিটে কোনো ইবাদত চলবে না, 5-6 মিনিটে কোনো নামাজ চলবে না, কারণ ওই সময়টাকে বলা হয় সুবহে সাদেক। আর সুবহে সাদেক এমন একটা সময় যেই সময় রাত্রটা শেষ হইতেছে, দিনটা ঢুকতেছে, ওই মুহূর্ত যেখানে রাত্রের শেষ ভাগ দিনের শুরুর ভাগ দুইটা এক জায়গায় হয়ে গেছে, মানে রাত্রও আছে দিনও আছে। ওই মুহূর্তটাতে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠালেন। যেই সময় আল্লাহর নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন, নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি উনার গোয়াল ঘরের মধ্যে প্রবেশ করলেন। গোয়াল ঘরে প্রবেশ করলেন, কেন করলেন এটাও কারণ আছে। উনি ঘরের মধ্যে বিশ্রাম করতেছেন, ওই মুহূর্তে শুনতেছেন টক 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 কি যেন আওয়াজ শোনা যায়। উনি বললেন আওয়াজ আসে কোথায় থেকে, দেখি তো একটু খোঁজ করে। আওয়াজের সুর ধরে যখন তিনি যাইতে লাগলেন, দেখে আওয়াজ অন্য কোথাও থেকে আসে না, আওয়াজ আসে ওনার গোয়াল ঘর থেকে। যেই গোয়াল ঘরের মধ্যে তিনি দুম্বা বাইধা রাখছে, যেই গোয়াল ঘরে তিনি উট বাইধা রাখছে, ওই ঘর থেকে টক 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 আওয়াজ আসতেছে। উনি গোয়াল ঘরে যাইয়া দেখে যে উটগুলি তিনি বান্ধা রাখছিলেন, সমস্ত উটগুলি আনন্দের চোটে নাচতেছে, আরো জোরে আনন্দের ছুটে নাচতেছে। যে বকরিগুলাও আনন্দের ছুটে নাচতেছে। আকাশ বাতাস সব কিছু খুশিতে আত্মহারা হয়ে গেছে। ফেরেশতারা মারহাবা মারহাবা স্লোগান জানায় আনন্দ শুরু করে দিয়েছে। ফেরেশতারা আনন্দ করতেছে, পশু পাখি আনন্দ করতেছে, গাছপালা আনন্দ করতেছে। তো সবাই যদি আনন্দ করতে পারে, আমরা নবীর আশিক হইয়া আনন্দ করার দরকার আছে না নাই? তবে আমি অনুরোধ করব, সেই আনন্দটা যেন ডুলডুক্কি বাজায়া না হয়, সেই আনন্দটা যেন শরীয়তের বাহিরে না যায়, সেই আনন্দটা যেন নাচানাচি ফাল্লাফাল্লির মধ্যে না যায়। আমরা রিল্যাক্সে শৃঙ্খলার সাথে সুন্দরভাবে শরীয়ত মোতাবেক নবীর আগমনের জুলুস করতে রাজি আছি না নাই? বদনামটা আমাদের এইখানে হয়। কিছু কিছু মানুষ মিলাদুন নবীর নাম দিয়া ডেক্সেট গাড়ির মধ্যে উঠাইয়া গান চালায় আর তারা নাচে। এইরকমটা আমরাও সমর্থন করি না, এইরকমটা আমরাও মানি না। আমরা চাই গজল গাইতে গাইতে জুলুস হোক, গজল গাইতে গাইতে জুলুস হোক, নবীর আগমনের স্লোগানের মাধ্যমে জুলুস হোক। কথা ঠিক না বে ঠিক? ও বাবা, এই জন্য আনন্দ করব। আনন্দ করা ছাড়া কোনো উপায় নাই। আনন্দ করা ছাড়া যদি বইসা থাকেন, মন যদি বেজার করে থাকেন, আপনি হয়ে যাবেন ইবলিসের পিস্তল ভাই বা শাস্তল ভাই যাই বলেন। কেননা হাদিস প্রমাণ করে। আমি গত রাত্রে হাদিসটা দেখেছি, যে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন ইবলিস শয়তান সর্বমোট 4 বার সবচেয়ে বেশি কান্না করেছিল। ইবলিস শয়তান কান্না করতে করতে চোখের সব পানি ঝরায়া ফেলছিল। কয়বার? জোরে বলেন। 4 বার। কোন বার তাইলে একটু শোনেন। 1 নম্বরে হলো যখন আল্লাহ তাআলা ইবলিসের সমস্ত আমল ধ্বংস করে, ইবলিসের গলার মধ্যে যখন লানতের তখ্ত ঝুলাইয়া দিলেন। ওই যে আদমকে সেজদা করেছিল না, আদম সেজদা না করিয়া ইবলিস গেল শয়তান হইয়া। আদম সেজদা না করিয়া মখরুম গেল শয়তান হইয়া। লানতের তো গলাই লইয়া, লানতের তো গলা লইয়া কোথায় যে এখন ঘুমায়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। ওই যে আদমকে সেজদা করছিল না, আল্লাহ তাআলা তার গলার মধ্যে লানতের তখ্ত ঝুলাইয়া দিছিলেন। ইবলিস ওই সময় এমন কান্না করেছিল, যেই কান্নায় আকাশ বাতাস একদম, মানে কান্নার আওয়াজে আকাশ বাতাস একদম মুখরিত হয়ে গেছিল। ইবলিসে এতই কান্না করছিল, কিন্তু আল্লাহ তারে মাফ করে নাই। এইটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দুনিয়ার জমিনে শুভ আগমন হয়েছে। নবীজির কদম মুবারক যখন জমিনের মধ্যে লেগেছে, ইবলিস এত কান্না করছে যে আর জীবনে কোনোদিন এত বেশি কান্না করে নাই। 3 নাম্বার যখন আল্লাহর নবীর উপরে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহর কোরআন যখন নাজিল হয়েছে, ইবলিসে সবচেয়ে বেশি কান্না করেছে। নবীকে যখন নবুয়ত দেওয়া হয়েছিল, নবীকে যখন প্রকাশ্যে নবুয়ত দেওয়া হয়েছিল, নবুয়ত যখন নবী প্রকাশ করেছিলেন, তখন ইবলিস কান্না করেছিলেন। 4 নাম্বার হলো যখন পবিত্র কোরআনুল
কোরআনুল কারীমের একখানা সূরা, যেই সূরাকে বলা হয় উম্মুল কোরআন, যেই সূরাকে বলা হয় শিফা, যেই সূরাকে বলা হয় কোরআনের মা, ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। ওই সূরা ফাতিহা আল্লাহ যেই দিন নাজিল করে, ওই দিন ইবলিসের সবচাইতে বেশি কান্না করেছিল। জোরে বলেন না নাউযুবিল্লাহ। লানতের তখ্ত গলায় দেওয়ার সময় ইবলিসের কান্না, নবীকে নবুয়ত দেওয়ার সময় ইবলিসের কান্না, সূরা ফাতিহা নাজিল হওয়ার সময় ইবলিসের কান্না। 4 নম্বরে হলো নবীর শুভ আগমন, নবীর জন্ম ঈদে মিলাদুন নবীর সময় ইবলিসের সবচেয়ে বেশি কান্না করেছিল। এবার বলেন, নবীর আগমনে কাইন্দা ইবলিসের ভাই হইতাম চাই, নাকি নবীর আগমনে খুশি হইয়া ফেরেশতাদের সাথী হইতে চায়? আর কেমনে বুঝাইতাম? ও বাবা, নবীর আগমনে খুশি হওয়া ছাড়া কোনো উপায় নাই। আমার যে ভাইয়ারা খুশি উদযাপনটা করে না, তারাও কিন্তু নবীর আগমনে বেজার না। কি না? বেজার না, হেরাও কিন্তু খুশি। নবী পাইছি খুশি। কোন জাতের খুশি জানেননি? একবার আর 10টা জি হইছে, এরপরে ফুত হইবার আশা। কত কবিরাজ টবিরাজ দল্ল, ডাক্তার দল্ল, ডাক্তার কইছে ফুত হইব, কবিরাজও কইছে ফুত হইব। শেষ মুহূর্তে দেখা গেল 11 নম্বরেও জিউই হইছে। হনিবাড়া কি খুশি না হইয়া পারবো? জোরে বলেন না। ফুত হইবার আশা আছিল, কিন্তু ফুত হইছে না, জি হইছে। এরপরে কি বেটা বেজা খুশি? ওইটা যেরকম খুশি ওইরকম খুশি। কথা ঠিক না? ঠিক। তো খুশি হন, সমস্যা নাই। জুলুস করলে করেন, না করলে নাই। আমরা সাথে যাইলে যান, না যাইলে নাই, কোনো ধরা বাধা না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা জুলুস করব। কথা ঠিক না? ঠিক। আমরা জুলুস করব, আমরা নবীর আগমনে মিছিল করব। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন ফিল প্রথম করেছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস কর না, ঈমানদারগণ বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন। প্রেম নিয়ে আওয়াজে প্রথম করেছেন রাব্বানা, ঈমানদারগণ না, ঈমানদারগণ। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কয় জিবরাইল না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, যাও সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করনা, ঈমানদারগণ। আশিক রে সূরা আলে ইমরানে আছে বর্ণনা, আশিক রে সূরা আলে ইমরানে আছে বর্ণনা। হায়রে যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে মুনাফিকরা দেখে না, ঈমানদারগণ না, ঈমানদারগণ। পাগল রে ওলিউল্লাহর মনের যন্ত্রণা, আশিক রে এই গুলামদের মনের যন্ত্রণা। হায়রে কুল মাখলুকাত নবী চিনল, কুল মাখলুকাত লো মানুষ হইয়া চিনলাম না, ঈমানদারগণ জুলুস
করোনা ঈমানদারগণ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন প্রথম করেছেন রব্বানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ বলেন না মারহাবা। জুলুসের দরকার আছে না নাই? আমি কেউরে কয়া জুলুস নিতাম না যে ভাই লন কোন দরকার নেই। যার ভিতরে নবীর প্রেম আছে কওয়া লাগবো না, এমনিতেই যাইব। কথা ঠিক কিনা? জোর কইরা আমল হয় না, জোর কইরা ইবাদত হয় না, মনের টান না থাকলে। কথা ঠিক না বেঠিক? ইমানি দায়িত্বে জুলুসে যাবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন বাবা, আমার নবীর মিলাদুন নবীর মাহফিলে আমরা যে এই যে গত জুমা থেকে আমরা আপনাদের কাছে কিছু টাকা চাচ্ছি, কেন চাচ্ছি শুনেন। এতে আমারও ফায়দা আপনারও ফায়দা। কিভাবে? কিতাবের নাম আন-নিয়ামাতুল কুবরা আলাল আলম, পৃষ্ঠা নাম্বার 7 এবং 8। এই দুই পৃষ্ঠাতে একটা হাদিস আসছে যেখানে বলা হয়েছে ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে জগতের মানুষ শোনো, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি, যেই ব্যক্তি 1 দিরহাম পরিমাণ টাকা খরচ করবে কিসে? মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদ শরীফে। আচ্ছা মুরব্বিরা যারা আছেন, পূর্ব যুগে মিলাদ রেখি মিলাদ কইতো না মৌলুদ কইতো? মৌলুদ শরীফ। কথা ঠিক কিনা? এই যে মৌলুদ শরীফ ওই অরিজিনাল শব্দটা কি? মাউলুদ। মৌলুদ মানে মিলাদ। তো মৌলুদ থেকে মিলাদ আসছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবীর মিলাদুন নবীর মাহফিলে যারা 1 দিরহাম পরিমাণ খরচ করবে, কানা রফিকি ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি আবু বকরের সাথে জান্নাতের বন্ধু হবে। আরো জোরে। এই যে দেখেন আবু বকর সিদ্দিক বলেন, যে ব্যক্তি মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করবে, ওই ব্যক্তির হাসর নাসর হবে আবু বকর সিদ্দিকের সাথে। শুধু জান্নাতেই যাবে না, আবু বকর সিদ্দিক জান্নাতের যে জায়গায় থাকবে, ওই পাগল উম্মতটাও সেই জায়গায় থাকবে। এবার আসেন 2 নাম্বার, হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলেন? ওয়াকালা উমর রাদিয়াল্লাহু তাআলা মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে জগতের মানুষ, আমার নবীর মিলাদুন নবীকে যারা সম্মান করবে, কি করবে? একটা হলো টাকা দেওয়া, আর একটা হচ্ছে সম্মান করা। ওমর ফারুক বলেন, যে ব্যক্তি নবীর মিলাদকে সম্মান করবে, ফাকাদ আহইয়াল ইসলাম, অবশ্যই সে দ্বীন ইসলামকে জিন্দা করলো। মিলাদুন নবীকে সম্মান করা দ্বীন ইসলামকে জিন্দা করার শামিল। এবার বলেন, মিলাদুন নবীতে অখুশি হওয়ার কোনো সুযোগ আছে? নাই। তারপরে আসেন নবীজির 2 মেয়ের জামাই, নবীজির 2 জন কন্যার জামাতা, জিনার নাম হচ্ছে যুন্নুরাইন, হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলেন? ওয়াকালা উসমান রাদিয়াল্লাহু তাআলা মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদরিন ওয়া হুনাইন। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই ব্যক্তি আমার নবীর মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ খরচ করবে, ওই ব্যক্তিটা কি করবে জানুনি? ফাকা আন্নামা শাহিদা গাজওয়াতা বদরিন ওয়া হুনাইন। গাজওয়াতুন শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, গাজওয়াতুন শব্দের অর্থ হচ্ছে জিহাদ। হযরতে উসমান ডাক দেয়া কয়, মিলাদুন নবীতে 1 টাকা যেই ব্যক্তি খরচ করবে, আমি উসমান বলে দিলাম, ওই ব্যক্তি যেন বদর যুদ্ধে অংশগ্রহণ করলো এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
তারপরে আসেন মারেফতের সম্রাট, বেলায়েতের সম্রাট, নবীর দুলালি খাতুনে জান্নাত ফাতেমা। ওই মা ফাতেমার স্বামী শেরে খুদা মাওলা আলী কি বলে? হযরত আলী ডাক দিয়া বলেন, ওয়াকালা আলীউন রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া কাররামাল্লাহু ওয়াজহাহু মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাআতি মাউলিদিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। শেরে খুদা মাওলা আলী ডাক দিয়া বলেন, ওরে জগতের মানুষ, যেই ব্যক্তি আমার নবীর মিলাদুন নবীকে সম্মান করবে, ওই ব্যক্তি কি করবে জানোনি? ওই ব্যক্তির ব্যাপারে হযরত আলী ডাক দিয়া বলেন, লা ইয়াখরুজু, সে দুনিয়া থেকে যাবে না, মিনাদ দুনিয়া, সে দুনিয়া থেকে যাবে না, ইল্লা বিল ঈমান, ঈমান ছাড়া। মানে যেই ব্যক্তি নবীর মিলাদুন নবীকে সম্মান করবে, ওই ব্যক্তি ঈমান ছাড়া মরবে না। আরো জোরে। এরপরে হযরত আলী ডাক দেখো, ওয়ায়াদখুলু, আর তারা প্রবেশ করবে আল জান্নাহ, জান্নাতে, ওয়ায়াদখুলুল জান্নাহ, আর তারা জান্নাতে প্রবেশ করবে বিগাইরি হিসাব, তারা জান্নাতে প্রবেশ করবে একেবারে বিনা হিসেবে। আরো জোরে। এবার বলেন, নবীর মিলাদের দাম আছে না নাই? নবীর মিলাদে 1 দিরহাম খরচ করলে আবু বকর সিদ্দিক কয় আমার সাথে জান্নাতের বন্ধু হবে। হযরতে উমর ডাক দেখো, মিলাদুন নবীকে সম্মান করলে দ্বীন ইসলামকে জিন্দা করা হবে। হযরতে উসমান বলে মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করলে বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে সে অংশগ্রহণ করবে। 4 নাম্বার মাওলা আলী বলে মিলাদুন নবীকে যদি কেউ সম্মান করে তাহলে সে ঈমান ছাড়া মরবে না, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। এত ফজিলত থাকার পরে এই মিলাদুন নবীতেও খুশি হওয়ার কোনো সুযোগ নাই। কথা ঠিক না বেঠিক? জশ্নে আমদে রাসূল, মাশাআল্লাহ, জশ্নে আমদে রাসূল, বিবি আমেনা কি পুল, লা লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা লা ইলাহা, লা ইলাহা। जबकि सरकार तशरीफ लाने लगे, हूरो गिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गया, मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गया, ए हालिमा तेरे गोद में आ गए, दुआ हो गए कबूल, दोनों आलम के रसूल, ला दोनों आलम के रसूल, ला जश्ने आमद रसूल, ला बीबी आमना की पूल, ला अल्लाह ही अल्लाह बोलो, ला अल्लाह ही, माशाअल्लाह, ला बीबी आमना की पूल, जश्ने आमद रसूल। এরপরে কত সুন্দর কথা, চেহারা হে মুস্তাফা जब दिखाया गया, चुप गए तारे और चांद शर्मा गया। মারহাবা কন্যা। যখন আমার নবীর নূরানি চেহারা মুবারকের দিকে আকাশের চন্দ্র সূর্য তারকা তাকায়, আমার নবীর চেহারা মুবারকের নূরের কাছে চন্দ্র সূর্য পর্যন্ত শরম পায়া যায়। আরো জোরে।
चेहरा है मुस्तफा जब दिखाया गया, चुप गए तारे और चांद शर्मा गया। आमिना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियाँ मनाने लगे। आमिना बीबी सबसे ये कहने लगी, दुआ हो गए कबूल, माशाल्लाह, दुआ हो गए कबूल, ला जश्न आमद रसूल, ला बीबी आमिना की पूल। ही अल्लाह अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह ही बोलो, ला जश्न आमद रसूल, ला बीबी आमिना की पूल। एक बार की मारहाबा कौन जाइबो आरो जोरे। মিলাদুন নবীতে আপনারা কেমন লাগে আমি জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি এই মিলাদুন নবীর মাসটা এলে আমার একটা আনন্দ লাগে, বুঝাইতে পারতাম না। আমরা ঈদুল ফিতরে পাঞ্জাবি বানাইছেন না, বানাইছেন না? ঈদুল আজহাতে সামর্থ্য থাকলে পাঞ্জাবি বানাইছেন না, বানাইছেন। এই দুইটা ঈদ হচ্ছে আমাদের আমলের ঈদ, যেইটা ঈদে মিলাদুন নবী আসার কারণে পাইছি, কথা ঠিক কিনা? ওই দুইটা ঈদ পাইছি নবীর আগমনের কারণে। দুই ঈদের কোনো দাম থাকতো না যদি নবী না আসতো। তার মানে তাইলে নবীর আগমনের যে ঈদ, ঈদে মিলাদুন নবী, ওইটা আমলের কোনো ঈদ না, সেইটা হচ্ছে ঈমানি ঈদ। কিসের ঈদ? আমলের ঈদ। ঈদুল ফিতরে যদি 30,000 টাকা খরচ করতে পারো, ঈদুল আজহাতে যদি 1 লাখ টাকা খরচ করে কোরবানি করতে পারো, মিলাদুন নবীতে কি কিছু খরচ করার দরকার আছে না? নাই। আপনারা পাঞ্জাবি বানাইছেন কিনা জানি না, আমি 3টা বানাইছি। কোন দিনের লেগে আমি কি মনে করি জানেন? জীবনে যা অর্জন মিলাদুন নবীতে সব বিসর্জন। কথা ঠিক কিনা? আর এত বড় রহমতের নবী আমরা পাইছি, আরে মিয়া ওই নবীর আমরা কি দিব? কিছু দেওয়ার আছে? একমাত্র একটাই দেওয়ার আছে, নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করে নবীকে দেখাবো, ইয়া রাসূলুল্লাহ দেখেন, আপনাকে ভালোবেসে, আপনাকে মহব্বত করে আপনার আদর্শ অনুযায়ী চলার মতো আমি চেষ্টাটা করেছি। কথা ঠিক কিনা? আপনার মিলাদুন নবীতে আমি কিছু খরচ করছি। আপনার মিলাদুন নবীতে খুশি হয়ে আবু লাহাব দাসী আজাদ করে দিয়েছিল, আমার তো দাসী নাই, আমি কি করব? আমি গরিবের মুখে খাবার তুলে দিয়েছি। কথা ঠিক কিনা? বাবারা সময় শেষ, আমি আর সামনে বাড়বো না। আমরা মিলাদুন নবীতে খুশি, নবীর আগমনে খুশি। আমরা এই খুশিটা আগামী সোমবার উদযাপন করব। পাশাপাশি আমরা সারা বছর নবীর সুন্নতের উপরে আমল করব। কথা ঠিক কিনা? যার কোনো বাতিল এই কথা কইতো না পারে, একদিন নাচ্ছা বাই 366 দিন নবী বুল্লা লাইছস। কথা ঠিক কিনা? একদিন নাচানাচি কইরা বাকি 366 দিন নবীর কথা মন নাই, এরকম কোয়ার সাহস যেন কেউ না পায়। যেন আমরা মিলাদুন নবী থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজকে থেকে নবীর আদর্শের বাহিরে যাব না। কথা ঠিক না বেটি? নবীর সুন্নত দাড়ি রাখবো, টুপি পরবো, পাঞ্জাবি পরবো, জুব্বা পরবো, মিসওয়াক করব, নবীর সুন্নত মানুষকে সালাম দেব, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, নবীর আদর্শ মোতাবেক জীবনকে পরিচালনা করব। কথা ঠিক না বেটি? বাবা আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আমরা সকলে পড়ি আমিন। তো মিলাদুন নবীতে যারা শরীক হবেন, আপনারা যারা মিলাদুন নবীর হাদিয়া নিয়ে আসছেন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর নবীর আগমনের খুশিতে জুলুস করার মতো তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন।